কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। কেমন করে ঘুমায়, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজর পরে না পরে ঘুমাও, এমন হতে পারে জোহরের পরে তোমার জানাজা। এশার নামাজ না পড়ে ঘুমাও, এমন হতে পারে ফজরের পরে তোমার জানাজা। ও যুবক, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ধরো। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন সবার আগে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে, ঠিক কিনা? সবাই জানি না আমরা এই হাদিস? সবাই জানি কিনা যে কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে আমাদের কাছ থেকে নামাজের হিসাবটা নেবে। আর আমরা ওই নামাজেই গাফলাতি, আমরা নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দিয়েছি। এই জন্য আমি বলতে চাই, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ ধরি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি তো? ইনশাআল্লাহ সবাই রাজি? ইনশাআল্লাহ সবাই রাজি তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ও যুবক, বলতেছিলাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই সমস্ত জাহান্নামীরা এক বাক্যে বলে উঠবে যে আমরা দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে, নাউজুবিল্লাহ। তো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ মজবুত করে ধরব। 5 ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের মাঠে যিনি দিতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তার বাকি হিসাব করে আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা ডান হাতে দান করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাবটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। হিসাবটা সহজ হওয়া মানে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, নবীজি, ও নবী গো আমার, আল্লাহ যে আমাদের হিসাবটা সহজ করে দেবে, কেমন হিসাব নিবেন? কেমন হিসাব নিবেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ হিসাব সহজ করে নেবেন মানে আল্লাহ তার কাছে হিসাব চাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাদের কাছে হিসাব চান, আমরা হিসাব দিতে পারবো না, আমরা কোনদিন আমাদের হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হিসাবের দিবসে তুমি আমাদের হিসাবটা সহজ করে দিও। আল্লাহ, হিসাবের দিনে আমাদের হিসাবটা আল্লাহ সহজ করে দিও। তো আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে পড়বেন, তাদের আমলনামা ডান হাতে দিবেন এবং তাদের হিসাবটা সহজ করে দিবে। আর যখনই তাদের হিসাবটা সহজ করে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলে দিলেন, যখনই আল্লাহ নামাজীদেরকে তার আমলনামা ডান হাতে দিবে, হিসাবটা সহজ করে দিবে, এই আমলনামা ডান হাতে পাওয়ার পরে ওই মানুষটা তার আত্মীয় স্বজনের কাছে আনন্দের সাথে দৌড় মারবে। সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা
আহলিহি মাসরুরা। দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্যে যারা 1 হয়, 2 হয়, 3 হয়, যারা উপহার পায়, প্রাইজ পায়, এই মা বাবা আত্মীয় স্বজন তারা পাশে দাঁড়িয়ে থাকে। যখন এই সন্তানের হাতের মধ্যে যখন উপহার তুলে দেওয়া হয়, এই উপহারটা নিয়ে ওই সন্তান তার মার কাছে দৌড় মারে কিনা এই উপহারটা নিয়ে সন্তান তার মার কাছে, বাবার কাছে দৌড় মারে, মা গো, বাবা গো, আমার আজকের এই অনুষ্ঠানে আমি ফার্স্ট হয়েছি, 1 নম্বর হয়েছি, এই জন্য আমার হাতে আমার শিক্ষক, আমার উস্তাদ আমার হাতে উপহার তুলে দিছে। আনন্দের সাথে মা বাবার কাছে দৌড় দেয়। কিয়ামতের মাঠে তেমনিভাবে আল্লাহ যাদের আমলনামা ডান হাতে দান করবে গো, এই আমলনামা ডান হাতে পাওয়ার পরে তার আত্মীয় স্বজনের কাছে ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দের সাথে আত্মীয় স্বজনের কাছে দৌড় মারবে। ও আমার বাবা গো, আমার মা, ও আমার আত্মীয় স্বজন রে, দেখো দেখো, আল্লাহ আমার হাতে আমার আমলনামা ডান হাতে দিছে, আমার আমলনামা ডান হাতে দিছে। আমলনামা ডান হাতে পাওয়া মানে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ।